তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা হলো এক নাম্বার বড় নিয়ামত, এক নাম্বার বড় নিয়ামত, এক নাম্বার বড় নিয়ামত, এক নাম্বার বড় নিয়ামত। আপনি ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি ভালো ভালো পর্যায়ে উচ্চশিক্ষিত হতে পারেন, কিন্তু মুসলমানের সন্তান আপনি পাশাপাশি আপনাকে কোরআন পড়তেই হবে। শুধু কোরআন তেলাওয়াত করলেই চলবে না, হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে তেলাওয়াত করতে হবে। হক আদায় করে তেলাওয়াত মানে পাঠ করা, অধ্যয়ন করা, বুঝা, মানা, প্রচার প্রসার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন না। তাহলে কোরআন শিক্ষা এটা বড় নিয়ামত। সবাই শিখতে পারে না, সবাই চাইলেই শিখতে পারবে না, এটা আল্লাহ তাআলার খাস একটা মেহেরবানি। ইমানদার ভাইয়েরা, দুইটা বৈশিষ্ট্য অল্প বললাম, যেহেতু আমার টার্গেট হচ্ছে ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, এটার ব্যাখ্যা করব। তবে মাউইযাতুর মির রাব্বিকুম, এ ব্যাপারে অল্প একটু কথা বলা দরকার। কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বললেন, এটা হচ্ছে মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমাদের জন্য মাউইযা, উপদেশ। উপদেশ মানে কি? দেখুন, তাফসিরে ফাথুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় মাউইযা, ওয়াজ বা উপদেশ মানে কি? বর্ণনা এসেছে উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কোথাও কোথাও উৎসাহ দিয়েছেন, আবার কখনো কখনো ভয় দেখিয়েছেন। জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, হাসরের ভয়। এগুলো না দেখাইলে আমরা বান্দারা গাফেল হয়ে পড়তাম। এগুলা শুনলে তখন আমাদের মধ্যে আবেগ কাজ করে, হতাশা, নিরাশা মুমিনদের মধ্যে থাকতে পারে, কিন্তু চলে আসে। আল্লাহ তাআলা অসংখ্য গণিত আয়াতে কারিমার মাধ্যমে মুমিন মুমিনাদের, মুসলমানদের উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন। মুমিনরা যখনই হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, সান্ত্বনার বাণী জানায়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু খেয়াল করে শুনুন, আপনি মুমিন হলে আপনাকে বিশ্বাস করা লাগবে, সহজভাবে যদি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। কিন্তু মনে রাখতে হবে, ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ আরামায়েশের নয়। কষ্ট করা লাগবে, ত্যাগের নজরানা পেশ করা লাগবে। আর মুমিনদেরকে পরীক্ষা করার ঘোষণা স্বয়ং নিজে যিনি জানায়া দিলেন, তিনি কে? সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। অসংখ্য গণিত আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন জানায়া দিলেন। যেমন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে জানায়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন জানায়া দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ দিয়ে, আমি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণা, অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের পরীক্ষা দিয়ে পরীক্ষা করব। ওয়া সামারাত, ফসলাদি নষ্ট করে ব্যবসায় লোকসান ঘটিয়ে অর্থনৈতিক সংকট দিয়ে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে ইমানদার, হে নবী, ইমানদারদেরকে, সবর গুজার যারা, এই পরীক্ষাগুলো আসার পরে যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে সুসংবাদ জানায়া দাও। সুবহানাল্লাহ।
পরীক্ষা নতুন করে শুরু হয় নাই। মা বোনেরা শুনুন, এই জনপদের মা বোনদের ব্যাপারে এতটুকু জানি, পুরুষদের সাথে সাথে নারীরাও দিনের খিদমতে, দিনের পথে তারা চলতে আগ্রহী, যার যার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করেন, অবশ্যই পালন করতে হবে। সব দায়িত্ব 100% পুরুষদের মতো পালন করা যাবে না, কিন্তু আপনার জায়গা থেকে দিনের জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। এমনকি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, দিনের জন্য যদি ডাক আসে শাহাদাতের নজরানা পেশ করতে হবে। ইমানের পথ থেকে সরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য একটা উদাহরণ দিয়েছেন। 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াত কারিমায় মুমিন মুমিনাদের জন্য, ইমানদারদের জন্য একটা উপমা, একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা জানায়া দিলেন। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার দৃষ্টান্ত। হযরত আসিয়াকে কেমন নির্যাতন করা হয়েছিল, কিভাবে শহীদ করা হয়েছিল, সেই কথা। দুইটা থেকে একটা ফ্যান ছাড়া দিতে পারে। হযরত আসিয়াকে কেমন করে নির্যাতন চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছিল, নিঃসন্দেহে আমাদের কারো জানা নয়। ফেরাউন এমন বড় জালেম ছিল, যেই ফেরাউন শুধু জুলুম চালায় নাই, যেই ফেরাউন হুঙ্কার দিয়ে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। নিজেকে রব দাবি করতে, আল্লাহর মতো নিজেকে দাবি করত। কত বড় জালেম ছিল সেই ফেরাউন। যারা ঈমান আনতো তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাতো, শহীদ করত। একটা পর্যায়ে খবর পেয়ে গেল তার ঘরেই তো ঈমান চলে এসেছে। সুবহানাল্লাহ। খবর পেয়ে গেল তার প্রিয়তমা স্ত্রী হযরত আসিয়া ঈমান গ্রহণ করেছেন। ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করে আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছেন। ফেরাউন তার স্ত্রীকে ভালোবাসা উজাড় করে বোঝাতে চাইল, আসিয়া আল্লাহকে ভুলে যাও, আল্লাহর গোলামি বাদ দাও, আমার আনুগত্য করো, আমাকে সিজদা করো, আমাকে রব মেনে নাও, আমার হুকুম মেনে চলো। হযরত আসিয়া উল্টো তাকে বোঝানোর চেষ্টা করেন আর নিজের ইমানের দৃপ্ত ঘোষণা দেন, জেনে বুঝে আমি ইমান এনেছি। একটা পর্যায়ে হযরত আসিয়াকে বুঝাতে সে সক্ষম হলো না, ব্যর্থ হয়ে গেল। এবার জুলুমের পথ বেছে নিল। আসিয়াকে হুঁশিয়ার করে দিল, সতর্ক করল, তাকে ভয় দেখানোর জন্য। তার চোখের সামনে অনেককে শহীদ করা হলো। এমনকি একটা দুধের শিশুকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেল টকবক করছে, সে উত্তপ্ত তেলের উপর দুধের একটা শিশু, ছোট্ট শিশুকে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে সে ফ্রাই হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভয় দেখানোর চেষ্টা করলো। হযরত আসিয়ার ঈমান এমন মজবুত, নিজে জীবন দিতে প্রস্তুত, আল্লাহর গোলামি ছাড়তে প্রস্তুত নয়। আল্লাহু আকবার। নির্যাতন তার উপর শুরু হয়ে গেল। হাত পা বেঁধে হযরত আসিয়াকে নির্যাতন করা হয়, হাত পা বেঁধে নির্যাতন চালানো হয়। এমনকি তার হাতের তালুতে, পায়ের তালুতে লোহার পেরেক তারা গেড়ে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়। হযরত আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া এখনো কি আল্লাহর গোলামি ছাড়বে না? এখনো কি আমার আনুগত্য করবে না? ফেরাউন হুঙ্কার দেয়, এখনো কি আমার সামনে মাথা নত করবে না? হযরত আসিয়া জীবন দিতে প্রস্তুত। আল্লাহর প্রতি ঈমানের কোনো কমতি তার ছিল না। এক পর্যায়ে ফেরাউন হুঙ্কার দিল, আসিয়া শুনে রাখো, এভাবে নির্যাতন করে তোমাকে শুধু দুনিয়ার থেকে বিদায় করব না, জনসাধারণকে ডাকবো, জনসম্মুখে তোমাকে উলঙ্গ করে নির্যাতন করে দুনিয়া থেকে সরানো হবে। এবার আসিয়া আর সহ্য করা যায় না, তার রবকে লক্ষ্য করে একটা দোয়া করলেন। দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল। 66 নম্বর
সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমায় ওই দোয়াটা আল্লাহ সংযুক্ত করে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনারা আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যখন লজ্জার ভয় নির্যাতন চলছে, জীবন যায় যায় অবস্থা, হযরত আসিয়া ফেরাউনের সামনে মাথা নত করেন নাই, উল্টো রবের কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা, আপনার নিকটে, বাইতান, একটা ঘর বানায় দেন, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দা বান্দির কেমন প্রেম থাকা দরকার, হযরত আসিয়ার এই দোয়াটা থেকে শিক্ষা নেওয়া যায়। তিনি প্রথমেই জান্নাত চাইলেন না, ঘর চাইলেন না, তিনি বললেন রব্বি বিনিলি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা, আপনার নিকটে, আপনার কাছাকাছি, বাইতান, একটা ঘর আমায় বানায়া দেন, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলার কাছে দোয়াটা কবুল হয়ে গেল, পছন্দ হয়ে গেল। ফেরেশতারা ডাকলে, ফেরেশতাদের ডাকলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দি আসিয়ার বড় কষ্ট হয়, তার উপর বড় জুলুম চলছে, সে তো তার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ, যাও যাও, আমার আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরো, জান্নাতের নিয়ামত তুলে ধরো, অন্তত বিদায়ের লগ্নে আমার আসিয়ার যেন কষ্ট না হয়। ফেরেশতারা হযরত আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরলেন, জান্নাতের নাজ নিয়ামত সৌন্দর্য তুলে ধরলেন। একদিকে ফেরাউন আর তার নির্দেশে জালেমগুলো হযরত আসিয়ার উপর নির্যাতন চালায়। আসিয়ার কাঁদেন না, চিৎকার করেন না, মুচকি মুচকি হাসেন, কারণ তার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। ওরা নির্যাতন চালায় আসিয়াকে বিদায় করার জন্য, আর হযরত আসিয়া তার মাহবুদের ভালোবাসায় উত্তীর্ণ, ঈমানের ক্ষেত্রে উত্তীর্ণ। তিনি জান্নাতের দিকে তাকায়া তাকায়া তিনি হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করলেন। এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়ে যান নাই। আল্লাহু আকবার। দুর্বল ঈমানদারদের যুগে এরকম দৃষ্টান্ত কম নয়। তাফসীরুল কোরআন মাহফিল এই জমিনে এক সময় পরিচিত ছিল না, অন্যান্য নামে মাহফিলগুলো আজও চলে, সেরকমই ছিল এই তাফসীরুল কোরআন মাহফিল, যার কারণে এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল। যিনি 50টা বছর একটানা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা দেশে আনাচে কানাচে তাওহীদ প্রিয় মানুষের কর্ণকুহরে, আপামর জনতার কর্ণকুহরে কোরআনের বাণীগুলো প্রচার করলেন, হৃদয়গ্রাহী তাফসীর করলেন। শুধু বাংলাদেশ নয়, সরাসরি 50টা দেশে সফর করে কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর তুলে ধরেছেন। আমরা মানুষের অন্তরে কোরআনের বাণী সেভাবে প্রচার করতে পারি না। যার বয়ান আজ শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি হৃদয়গ্রাহী তাফসীর করেছেন, যার তাফসীর শুনে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টা দেশ, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষ, কোটি কোটি মানুষের কর্ণকুহরে তিনি তাফসীর পৌঁছে দিলেন। লক্ষ লক্ষ দিকহারা পথহারা মানুষেরা হেদায়েতের আলো পেয়ে গেল। হাজারো মুসলিম যার কাছে ইসলামের আদর্শ গ্রহণ করে নিল। সেই মুফাসসির 50 বছর দাওয়াত দিলেন। এটা যদি থিওরিটিক্যাল দাওয়াত হয় তাহলে 13টা বছর তিনি প্র্যাকটিক্যাল দাওয়াত দিলেন। তাকে জেলখানায় বন্দি করা হলো, জুলুম করার জন্যই
যদিও শুরুতে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে 13 বছর বন্দি থাকা অবস্থায় জেলখানায় বন্দি করার পরেই তার কাছে লোভনীয় প্রস্তাব ছিল, আপনাকে মুক্ত করে দেব, আপনি শুধু একটা শর্ত মেনে নেন, আপনাকে মুক্ত করে দেব। মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় আপনি সফর করবেন, কোনো বাধা থাকবে না। প্রয়োজনে একটা ইসলামী দল আলাদাভাবে গঠন করুন, আপনার প্রতি কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ক্ষমতার অংশীদার হয়ে যান, আপনাকে ওয়েলকাম জানাই। কিন্তু শর্ত মেনে নিতে হবে, যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মুচকি হাসতেন আর জবাব দিতেন, মুচকি হাসতেন আর জবাব দিতেন, জীবন যাবে, যেই পথ গ্রহণ করেছি পথ ছেড়ে দেয়া যাবে না। আপনারা রায় পাল্টে যাবজ্জীবন কারাদণ্ড তো কোনো ব্যাপার নয়, ফাঁসির রায় দিলে হাসি মুখে জীবন দিতে প্রস্তুত, এরপর হক পথ ছেড়ে দেয়া যাবে না। সূরা হামিম মাসজিদের 30 নম্বর আয়াতের যেন বাস্তব প্রতিচ্ছবি। আমাদের ঈমানটাকে ওই রকম বানাতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায় দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার যারা হয়ে যায়, দুনিয়া তাদের কাছে প্রাধান্য পায় না। প্রকৃত মুমিন মুমিনার কাতারে যারা শামিল হয়ে যায়, দুনিয়ার ক্ষমতার চিন্তায় তারা আচ্ছন্ন হয়ে যায় না। মুমিন মুমিনা প্রকৃত যারা হয়ে যায়, টাকার কাছে তারা বিক্রি হয়ে যায় না, ধন দৌলতের কাছে তারা বিক্রি হয়ে যায় না, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় না। দুনিয়ায় অভাব অনটন কাটে না। একই পোস্টে 2 জন চাকরি করে সরকারি কর্মকর্তা, একজন যা ইনকাম করে পরিবারের সদস্যরা চায় না, এরপর মাঝে মধ্যে তাদের গিফট দেয়, টাকা খরচ করে। ছেলে চাইলো মোটরসাইকেল, বলে বাবা মোটরসাইকেল চালানোর দরকার নাই, দামি একটা গাড়ি আমার পছন্দ হয়েছে, তোমাকে দিয়ে দেব। স্ত্রী চায় নাই, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে আনে, এটা আনার দরকার কি ছিল, আরে পছন্দ হলো দিয়ে দিলাম। একজন একই পোস্টে চাকরি করে, 1000 কোটি টাকার মালিক হয়ে গেল, চাইতে দেরি দিতে দেরি নাই, সবার চাহিদা পূরণ করে। আর আরেকজন আল্লাহর বান্দা, স্ত্রী মাঝে মাঝে বলে, আপনার যে কি হলো, আমার ভাগ্য যে কি, একটা চাহিদা আপনি পূরণ করতে পারেন না। ছেলে মেয়েগুলো তার বন্ধু বান্ধবীর সাথে গল্প করে, মেয়েরা বান্ধবীর সাথে, ছেলেরা বন্ধুর সাথে গল্প করে, আমার আব্বা এমন আব্বা, আমাদের কোনো চাহিদা পূরণ করতে পারে না। একই সমান একই পোস্টে চাকরি করে একজন 1000 কোটি টাকার মালিক, আরেকজন স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না। মাঝে মাঝে বাবা মায়েরও খোটা দেয়, তোরে কি সরকারি চাকরি পাইলি, কি পড়ালাম, তুই কিছুই করতে পারলি না। ছেলে মেয়েরাও বদনাম করে, আমার আব্বা এমন আব্বা, স্বপ্ন পূরণ করতে জানে না। সেই সন্তান সেই দিন বুঝবে তার বাবা কত বড় সম্পদ ছিল। দুনিয়াতে সম্পদ রেখে যায় নাই, এক বাবার সম্পদের পাহাড় করে গিয়েছে, সন্তান একটাও মানুষ হয় নাই। আরেকটা বাবা চলে গেল, এতিম করে সন্তানগুলোকে টাকা দিয়ে যায় নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ভালো একটা বাড়ি করে দিতে পারে নাই। কিন্তু ধীরে ধীরে সন্তানগুলো মানুষ হতে শুরু করলো। একটা পর্যায়ে যখন তার জ্ঞানের দ্বার উন্মোচিত হলো, সে চিনতে পারলো তার বাবা তো গরিব বাবা না। দুনিয়ায় টাকা ছিল না, এই কথা সত্য।
কিন্তু তার বাবা গরিব না, দুনিয়ার দৃষ্টিতে সে গরিব, কিন্তু হালাল উপার্জন করে কষ্ট করে পরিবার চালিয়েছে, চাহিদা পূরণ করতে পারে নাই, কিন্তু এমন কাজ করে গিয়েছে নিজেও জান্নাতি আর সন্তানগুলোর জন্য চোখের পানি ফেলে ফেলে এমন দোয়া করেছে। সন্তান মানুষ হওয়ার চেষ্টাকালে এবার চিন্তা করলো আমি তো এই পর্যায়ে আসার মতো কোনো যোগ্যতা ছিল না। চিন্তা করে দেখে আহারে এর পেছনে আল্লাহর খাস মেহেরবানি, আর ওই বাবা আর নীরবে নিবৃতে মায়ের চোখের পানি জীবনটা বদলে দিয়েছে। তাই প্রকৃত যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে তারা দুনিয়ার স্বার্থের কাছে মাথা নত করে না। ঈমানের পথে যারা থাকে, দেখুন একটা রাজনৈতিক উদাহরণ বলা যায়, অন্যভাবে নেবেন না। যারা লম্বা লম্বা বক্তৃতা করতেন যে আমরা পালাবো কেন, আমরা তো এই দেশের জন্য কাজ করি, উন্নয়ন আর উন্নয়ন করে করে পদ্মা সেতু থেকে শুরু করে কত কিছু করলাম, তাদের তো পালানোর কথা না, পালানোর ইতিহাসও তাদের নাই। এটা ঠিক, আপা যখন 45 মিনিটের রেড সিগন্যাল পাইলেন আর পালাতে বাধ্য হইলেন, হেলিকপ্টার যোগে রওনা হয়ে গেলেন, আম জনতা পাবলিক বলার আগে দলীয় নেতা কর্মীরা বলা বলি শুরু করে দিল, আপা চলে গেল বলে গেল না। এরা পালায়, নিজেদের এত অপকর্ম, অনেকে পালাতে গিয়েও তো পালাতে পারে নাই। জাস্টিসের চেয়ারে বসে লোকেরা জাস্টিস করবে, ইনজাস্টিস করেছে এরকম একজন বিচারপতি, নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে পাওয়া গেছে সিলেটের কানাইঘাটের বর্ডার এলাকায়, দনা এলাকায়, কলা পাতায় শুয়েছিল। হ্যাঁ, আমি ওইখানে আমাদের বাড়ির কাছে ঠিকই আছে, এবং অক্টোবরে আমি ওই বর্ডার এলাকায় মাহফিল করছি। তো কমিটিকে বললাম আমার একটা অনুরোধ রাখবেন। কয় কি ভাই বলেন? বললাম আমি ওই এলাকাটা একটু দেখতে চাই যেখানে শুয়েছিল আমাদের মানিক ভাই কলা পাতায়। তারা আমাকে দেখাইছে, আমি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি বোঝার জন্য বলি, অপকর্ম করার কারণে, দুর্নীতি করার কারণে ওই অবৈধ আইনমন্ত্রীকে ধরছে, আবার নিয়ে যাবে, চলেন বহু জুলুম করছেন, এবার হিসেব নিকাশ নেওয়া হবে। সে আমি একা যাবো? ফাইজলামি করেন, একা যাবেন না তো কি যাবে, চলেন তাড়াতাড়ি সময় নষ্ট করবেন না। আমার বন্ধুরে নেবেন না? কই বন্ধুকে? ওই যে সালমান এফ রহমান। ফাইজলামি করেন, দরবেশ মানুষ, সাদা দাড়ি, ধবধবে সাদা পাঞ্জাবি, কত সুন্দর পোশাক আশাক, দরবেশ খ্যাত ব্যক্তি, এই লোকের তো কোনো দাড়িই নাই, ক্লিন শেভ করা, হেতেই পালানোর জন্যই কাম করছে। তাহলে চিন্তা করে দেখেন, অপকর্ম করলে, পাপ করলে পালানোর চেষ্টা করে পালানো যায় না, কেউ কেউ পালাইতেও পারছে, পালায়। আর যাদের দৃঢ় ঈমান আছে এদের পালানোর কোনো ইতিহাস নাই। মানিকগঞ্জের একজন রত্ন, তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন, রায় শুরু হয়েছে, তিনিও দেশে আসবেন, সফর শেষ, তাকে বলা হলো ওয়েল উইশাররা, শুভাকাঙ্ক্ষীরা আপনি যায়েন না, আপনাকে গেলেও ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আপনার উপর বিপদ আসবে। তিনি মুচকি হাসিনারা বলেন কি বলে, ছাত্র জীবন থেকে বুঝার পর থেকে, ইসলাম শেখার পর থেকে, ইসলামী আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে মানুষদেরকে উৎসাহিত করেছি হায়াত মৌতের মালিককে, রিজিকের মালিককে। ওই জায়গায় ফয়সালা হলে আমি এখানেও ইন্তেকাল করব, সুতরাং মৃত্যুর ভয় আমার অন্তরে নাই, যাই আল্লাহ ভরসা, যা হবার হবে। তিনি আসলেন, ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় হওয়ার পরেই হাতে হাতে ফাঁসি হয় নাই, প্রথম সাক্ষাতে পরিবার গিয়েছেন, ছেলের ব্যারিস্টার সাহেবের একটা ভিডিও আপনারা হয়তো দেখেছেন। প্রথম সাক্ষাতে দেখা গেল তিনি ভিডিও করছেন ছেলে, আর তিনি ফাঁসির রায় শোনানোর পরে হাসি মুখে নাতিনের সাথে বা নাতিনকে বেলুন ফুলিয়ে দিচ্ছেন, খেলা করছেন। তাকে জিজ্ঞেস করছে আব্বা একটা সালাম দেন, কিছু কথা বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাভাবিক কথাবার্তা বলছেন। ফাঁসির রায় দিয়েছে আর মনে হচ্ছে যেন তাকে কোনো আনন্দের সংবাদ কেউ দিয়েছে। একদিকে চিন্তা করলে এটা দুঃসংবাদ, মৃত্যুর থেকে পালানোর জন্য কত লোক কী করে দেখেছি আমরা। আমি 3 বার জেল খাটছি, এর মধ্যে একাধিকবার, বিশেষ করে শেষবার জেল খাটা থাকা অবস্থায় একাধিক জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়েছে সিলেট জেলে, একাধিক জঙ্গিকে। তো ফাঁসির রায় আরও যাদেরকে এরকম আমরা জিজ্ঞেস করছি, জল্লাদদেরকে যারা ফাঁসি দেয়, ফাঁসির মঞ্চে যাইতে মানুষ কি করে, টেনে হেসড়ে জোর করে 10 জনে কুলে করে একেবারে কষ্ট করে নিতে হয়। আল্লাহর রহমতে ফাঁসির রায় হয়েছে, টেনশন নাই। আনন্দের সংবাদ তাদের কাছে যারা মাওলার সাথে দিদার এলাহি, আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চায়, তাদের কাছে মৃত্যুর ভয় কোনো ভয় নয়, বরং মৃত্যুকে তারা স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।
আবার এই ব্যক্তিরই যখন ফাঁসির রায় চূড়ান্ত, আজকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হবে, তিনি পরিবারের সাক্ষাৎ শেষ করে আবার নিজের রুমে গেলেন। গিয়ে কর্মকর্তা একজনকে জিজ্ঞেস করতেছেন, ওইখানে তো হাতে হাতে গড়ি আছে, এখানে গড়ি নেই, টেবিল ক্লকও দেখা যায় না, ওইখানে অ্যালার্ম লাগে না, আল্লাহর রহমতে ইবাদত বন্দেগী ঠিক মতো করা যায় মাশাআল্লাহ। তো জিজ্ঞেস করছেন, ভাই টাইম কতটুকু আমার ফাঁসির মঞ্চে যাওয়ার? কয় 3 ঘন্টা। ও 3 ঘন্টা, অনেক টাইম আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, আমাকে ডেকে দিয়েন 2 ঘন্টা পরে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলতে পারেন, আরে জীবনের শেষ মুহূর্তে এখন ঘুমানোর দরকার কি, আল্লাহ আল্লাহ করেন। এটা আপনারা সবাই আমরা বুঝবো না। মুতমাইন্নাল কুলুব, স্থির চিত্ত, টেনশন নাই, উদ্বিগ্নতা নাই, আল্লাহর কাছে সাক্ষাতে যাব, ঠিক আছে 2 ঘন্টা রেস্ট নেই, অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, রেস্ট, মানে স্বাভাবিকতা। এটাও ইমানি দৃঢ়তার একটা পরিচয়, ইমানি দৃঢ়তার একটা পরিচয়। ওই কর্মকর্তা অবাক হয়ে বলল, দেখলাম ঠিকই 2 ঘন্টা পরে আমি ডাকলাম, উনি উঠে গেল, তাহারাত পবিত্রতা অর্জন করলো, উজু করলো, বাকি সময়টুকু সালাত, ইবাদত, ইস্তেগফার, দোয়া করে করে টাইমের আগে রেডি হয়ে বলল, চলেন এবার আমার সময় হয়েছে কিনা, বলে হয়েছে, চলেন এবার যাই। সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুমিনের কাতারে শামিল হয়ে যায় তারা হাসি মুখে জীবন দিতে জানে, কখনোই তারা কাপুরুষ মুনাফিক হয়ে এক মুহূর্ত বাঁচতে চায় না। সর্বশেষ এই কোরআনের যে বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ম সূরা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা জানায় দেন, এই কোরআনের বৈশিষ্ট্য অনন্য, অতুলনীয় একটা বৈশিষ্ট্য হলো অন্তরসমূহে যত ব্যাধি আছে, রোগ আছে, বালাই আছে, উইকনেস, দুর্বলতা আছে, এটাকে দূর করার জন্য কোরআনুল কারীম হলো শিফা, মহৌষধ, বেস্ট মেডিসিন। সুবহানাল্লাহ। এবার আসুন কি কি দুর্বলতা আছে, টু দ্য পয়েন্ট, অল্প অল্প করে আমরা একটু আলোচনা করি। 1 নাম্বার দুর্বলতা, এদের তাফসীর ইবনে কাসির, ফাতহুল কাদির, তাফসীরে কুতুবী সহ কিছু তাফসীরি কিতাব, এগুলো পড়লে আপনারা পেয়ে যাবেন। এটা সারনির্যাস আমি একীভূত করে 13টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এগুলোর থেকে আমাদের দূরে থাকতে হলে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোন দিকে আসা যাবে ইনশাআল্লাহ? 1 নাম্বার দুর্বলতা হলো অজ্ঞতা, ইগনোরেন্স, না জানা, মূর্খতা। 1 নাম্বার অন্তরের দুর্বলতা, আমাদের দুর্বলতা হলো না জানা, মূর্খতা। দেখুন, কষ্ট নেবেন না, বোঝানোর জন্য বলি, আমরা 40-50 বছর থেকে কম বেশি সময়, কিংবা আরো যারা কম বয়সী 5-7 বছর 10 বছর থেকে নামাজ পড়ছি। আল্লাহ কবুল করুক, সাহায্য করুক, আমাদেরকে সহযোগিতা করুন। এমনও হতে পারে নামাজ পড়ে যাচ্ছি, আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমি দলিল দিয়ে বলবো, উদাহরণ দিয়ে বুঝাই বলবো। রোজা রেখে যাচ্ছি 15 বছর, 20 বছর, 40-50 বছর থেকে কম বেশি সময়, এমন হতে পারে সিয়াম সাধনা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। ও আতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দিয়ে যাচ্ছি, এমনও হতে পারে আমার যাকাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। হজ ফরজ, হজ করেছি, 1 বার ফরজ আদায় করলেই হয়, কতবার করেছি 5-7 বার, 10 বার। উমরা কতবার করেছি হয়তো অনেকেই জানেন না, হিসেব রাখেন নাই। কিন্তু এমনও হতে পারে আপনার এই হজ উমরা আল্লাহর কাছে কবুল হয় নাই। 4টা ইবাদতের কথা বললাম, ইমানের ব্যাপারে আগে বলছি, এই জন্য আর বলতে চাই না। 4টা মৌলিক প্রধানতম ইবাদতের কথা বললাম ইমানের পরে। এই 4টা ইবাদতের কথা বললাম, এই 4টাই কবুল না হতে পারে অন্যতম যেই কারণ, সেটা হলো আমাদের ইলমের ঘাটতি, সঠিক জ্ঞান নেই। দেখুন, ঈমান আনার পরে 1 নম্বর ইবাদত হলো নামাজ, সালাত। সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় জানিয়ে দিয়ে এরপর নির্দেশনা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ,
আল্লাহ তাআলা জানায় দেন, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, যতদিন বাঁচবো গোলামি করব কার? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহর প্রতি ঈমান যদি রাখি, নিজেকে যদি আল্লাহর বান্দা বান্দি হিসেবে ঘোষণা দেই, প্রধানতম যেই ইবাদতে মশগুল থাকা লাগবে সেই ইবাদত হলো সালাত। 82 বার আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলেছেন। আচ্ছা, নামাজের ফজিলত আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতার থেকে এবং বেহায়াপনা থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজও পড়ি, আগে মন্দ কাজও করার কথা তো বলছি, রোজা রাখার পরে রাখি, একই কথা। তাহলে নামাজ পড়ে যুবক আবার রাত ঘুমানোর আগে এমনও হয় সিনেমা একটা না দেখলে, অথবা মিউজিক, সং উইথ মিউজিক, গান না শুনলে তার ঘুম লাগে না, এরকম যুবক অন্তত পক্ষে বোয়ালমারিতে নেই। তাইলে সে নামাজও পড়ে আবার অশ্লীলতার সাথে যুক্ত। ফজরের নামাজ আদায় করে ক্ষেত খামারে চলে যান, কুয়াশাচ্ছন্ন সকাল, সূর্য উঠেনি, লোকজন আসেনি, ডানে বামে সামনে পিছে তাকায়, কিছু লোক আছে চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে অথবা কুদাল দিয়ে একটু একটু করে নিজের জায়গায় বাড়াতে চায়, এরকম লোক অন্তত ফরিদপুরেই নাই, আছে? তাহলে উনি নামাজি না? সবার আগে নামাজ পড়ছে। নামাজ পড়ি অশ্লীলতা থেকে বাঁচতে পারি না, নামাজ পড়ি মন্দ কাজ থেকে বাঁচতে পারি না। মন্দ কাজের কথা শুরুতে বলেছি, আর বলতে চাই না। তাহলে কেন এটা হয়? দেখুন, দুইটা দলিল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার নামাজ কবুল হয়ে যাবে। এবং আজকে 8 রমাদান 9 মার্চ 2025 আপনাদেরকে একটা আশার বাণী শোনায় যেতে চাই এবং আশ্বস্ত করতে চাই। এখন যে দুইটা দলিল দিয়ে যে কথাটা বলবো, যদি আপনারা এটাকে ভালো করে উপলব্ধি করে আমলটা করে নিতে পারেন, ইনশাআল্লাহ আগামী বছর 8 রমাদান বা এরকম 9 মার্চ আসতে না আসতে আপনার জীবনে আমার জীবনে পরিবর্তন আসবে, কোনো সন্দেহ নাই। বলেন ইনশাআল্লাহ। হাদিস বলি, রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। আমরা সবাই কি সুন্নাহ মোতাবেক নামাজ পড়তে পারি? আর কোরআনের দলিল, যেভাবে নামাজ পড়লে আমাদের নামাজটা কবুল হয়ে যাবার সম্ভাবনা বেশি। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। আল্লাহু আকবার। 1 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে থাকে বিনয়াবনত, খুশু খুদুর সাথে নামাজ পড়ে। নামাজে খুশু খুদু থাকে। আমাদের খুশু খুদু আছে কিনা আসুন একটু প্র্যাকটিক্যাল কয়েকটা উদাহরণ দিই। এটা আমার বক্তব্য নয়, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেকেই কিছু উদাহরণ দিয়েছেন। তার থেকে 2-3টা উদাহরণ আপনাদেরকে দিই, অল্প কয়েকটা উদাহরণ। নামাজে দাঁড়ালাম, অনেকে আছে নামাজে দাঁড়াইছি, আবার ওইখানে ঘড়ি টড়ি আছে কিন্তু টাইম দেখে। অনেকে নামাজে দাঁড়াইছি, ঘড়ির দিকে তাকাই, কার ইমাম সাহেব মাগরিবের নামাজে এত লম্বা সূরা পড়ার দরকার ছিল? হোসাইন ভাই বলেন তো দেখি, এত লম্বা। মুরব্বীদের একটু বলি, যুবকদের তো কিছু অনেক সময় বলি, যুবকদের এই এলাকার মুরব্বীরা ওই রকম না, কিন্তু বলি। যেমন আমি রমাদান মাস ছাড়া অন্য মাসের কথাই যদি বলি, মাগরিবের পরে অনেকেই চায়ের স্টলে বসে আছে, দুস্থ বসো, চাটা খাই, গল্প করি, বহুদিন থেকে দেখা হয় না। আর বাড়িতে গেলে শীতের সময় বিশেষ করে এশার নামাজে আসতে একটু গাফলতি লাগে, বসো চাটা খাই, গল্প করি, আড্ডা দিই। টেলিভিশন দেখলেন, এগুলো নাই বললাম। আবার গল্প করতেছে করতে করতে 1 ঘন্টা 15 মিনিট চলে গেছে, আজান হয়ে গেছে। আল্লাহ, সময় যে কীভাবে যায়। চলো বন্ধু, এশার নামাজটা বইটা বাসায় যাবো, দোস্ত চলো। একই নামাজে আইসা এবার ইমাম সাহেব তেলাওয়াত একটু লম্বা করলে যাওয়ার সময় বলে, ইমাম সাহেব মুরব্বীদের দিকে খেয়াল রাখেন, কোমরে ঠোমরে ধরা, এত লম্বা নামাজ পড়লে চলবে কেমনে? ওইদিকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.25 ঘন্টা আড্ডা দিতে ওনার সময় যায় নাই, উনি বুঝতেই পারে না। নামাজে যদি
একটু 2-1 মিনিট বেশি হয় তাইলে পরামর্শ দেয়, মুরব্বীরা পরামর্শ দেয়। এই কমিটির লোক এরকম কেউ নাই, এই এলাকায় অন্তত এরকম নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক। আমি বলতেছি এটা খুশু খুদুর খেলাফ। তাড়াহুড়া করি, নামাজে দাঁড়াই ঘড়ির দিকে। এই যে সালাতুত তারাউইহ হচ্ছে, আশা করি এখানে প্রপারলি হচ্ছে। বাংলাদেশে অনেক পরিবর্তন হচ্ছে কিছু কিছু কথা বলার কারণে। সারা দেশেই দাঈ, মুফাসসির, ওয়াইজ, ইমাম, খতিব, আলেম, উলামা সবাই চেষ্টা করছেন এই পরিবর্তন আনার। কারণ দেখা যায় 5G গতিতে তেলাওয়াত কি করে হাফেজও ভালো করে বুঝতে পারে না, আর মুসল্লিরা বুঝার কোনো বালাই নেই। যত গতি তার তত মূল্যায়ন। কই বাপ রে বাপ, বাপ কা বেটা, হাফেজে কোরআন কোত্থেকে হইছ? কই পুরান ঢাকা থেকে হইছে আর কি। ভালো আবে হালা তো ভালোই আপে চেয়ে গেছো গা, পুরান ঢাকার ভাষা চলে আসে আর কি। চিনেন তো আপনারা, ঢাকা তো আর সময় লাগে না। আমি তো মনে করছিলাম যে আইটা একটু দেরি হইতে পারে, ঢাকা থেকে রওনা হয়েছি। গুগল দেখাচ্ছে 2.5 ঘন্টা, মাগার চলে আসছি 2 ঘন্টা 15 মিনিটে। সকালবেলা আইসা সাজ্জাদ ভাইয়ের ঘুম থেকে তুইলা ওনার বাসায় ঘুমাইছিলাম কিছু সময়, এই আর কি। যাই হোক, তাহলে অনেক আছে বিভিন্ন জায়গায় হাফেজ প্রতিযোগিতা। এটা এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এটা করবেন না। নামাজে দাঁড়ায় অনেক লোক আছে চোখ কোথায় কখন থাকতে হবে ভালো করে জানে না। আমি নিজে সাক্ষী। বরিশালে মাহফিল করলাম 27-28 জানুয়ারি। তো আমরা আসার দিন, পরের দিন 29 তারিখ সকালে আমরা ফজরের আগে রওনা হয়েছি। রাস্তায় ফজর পড়লাম, ফেরি পার হইতে হবে, হিজলা যাইতে হলে একটা ফেরি পার হইতা। তো প্রাইভেট গাড়ির সাথে ছিল, হিজলা ফেরি 7টার সময় ছিল। আমরা বললাম 5:30 বের হয়ে যাই, ফজরের জামাতে যেখানে টাইম হবে সেখানে নামাজ পড়ো। যাই হোক, আল্লাহর রহমতে আইসা জামাত শুরু হওয়ার সময় কাছাকাছি আমরা বারান্দায় সুন্নত পড়ে, জামাত শুরু হয়ে গেছে, আমি গিয়ে মানে সূরা ফাতিহা শুরু হয়ে গেছে, দাঁড়াইছি ডাইনে। একবার আমার বামে যিনি একজন লোক ছিলেন, ভদ্রলোক, বয়স মাঝামাঝি, আমি দাঁড়াইছি। আস্তে করে এরকম তাকায়, উনি উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছে কে দাঁড়াইছে। এরকম মুসলিম মনে হয় এলাকা নাই। কিন্তু বরিশালের কথা বললাম, শুধু বরিশালে না, গোটা বাংলাদেশে কম বেশি আছে। নামাজ পড়ে দেখা যায় সুন্নতের উপর আমল করেছে, ভালো কথা, দাড়ি নিয়ে খেলা করে, এরকম মুসলিম তো জীবনে দেখেন নাই। আহা, চুলকানি শুরু হয়ে যায় নামাজে সব। আর শেষ বৈঠকে আপনার যদি কোনো মতে আগে শেষ হয়ে যায়, ইমাম সাহেব তো আস্তে ধীরে পড়তে হয়, কারণ মুসল্লিরা দৃষ্টি আকর্ষণ করে। ইমাম সাহেব আপনি তো ভাই আপনার বেশি মুখস্থ, আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, আস্তে আস্তে দোয়া পড়তে হয়, দরুদ পড়তে হয়, তা দেরি হয়, আস্তে আস্তে পড়ে, উনি আস্তে আস্তে পড়ে। আর কেউ কেউ আছে এত দ্রুত গতিতে আপনার পড়া শেষ, এবার ইমাম সাহেবের সিগন্যাল দেয়। কীরকম সিগন্যাল দেয়? এটা 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 খুশু খুদুর খিলাফ। এরকম অনেক আছে, আর উদাহরণ দেওয়ার দরকার নেই। সহজ কথায়, যেদিন থেকে খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে নামাজের আহকাম আরাকানগুলো মেনটেন করে, যত্ন সহকারে, মনোযোগ সহকারে, ধীর স্থিরভাবে, সুন্দরভাবে আমি নামাজ শুরু করে দেব, রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ শুরু করব, আমার জীবন সেদিন থেকে পাল্টাতে শুরু করবে, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। রোজা রাখি, রোজা হক আদায় করে রাখি না। শুরুতেই যেহেতু উদাহরণ দিয়েছি, রোজার ব্যাপারটা শেষ, কারণ শুরুতে কিভাবে রোজা রাখতে হবে ইমানের সাথে, ইহতিসাবের সাথে আমি বলেছি। হজ করি আমরা, উত্তরবঙ্গে বগুড়া এক মাহফিলে গেছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাকে যে টাইম বলছিল সাজ্জাদ ভাই, আমি এটা এখনই হয়ে গেছে 3:30। দেখুন আপনাদের চেহারার দিকে তাকায় ভালো লাগতেছে আর কি। মনে করছেন রোজা রাইখে নিজেও কথা বলতে পারবো না, আরে অল্প সময় একটু বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গে এক মাহফিলে হঠাৎ করে দেখি আমার আলোচনার আগে সভাপতি সাহেব রাগারাগি করতেছে, লিফলেট ছুটে মারছে, তোমাদের মাহফিলে আর আসুন না, থাকুন না, টাকা পয়সা পাবে না, আর যাবো, চলে যাচ্ছে। ওনাকে আর আটকে রাখা যায় না, উনি চলে গেছে। তো যাই হোক, ঘোষণা হয়েছে, আমি আলোচনা করে দোয়াটা করে আসার সময় যুবকদের জিজ্ঞেস করলাম, আচ্ছা সভাপতি সাহেব এত উত্তেজিত ছিলেন, রাগ করলেন, কারণটা কি জানতে পারি? কয় হুজুর, আপনি যেহেতু ফলো করছেন, আপনাকে না বললেও কীরকম হয়। আসল কথা হইল, উনি আমাকে বলছেন যে ওই সময়ে 2.5-3 লাখ টাকা খরচ করে উনি হজ করছেন, পুস্টারে সভাপতির নামে হাজি বা আলহাজ লেখা নাই, এজন্য তিনি রাগ করছেন। কেউ যদি এখানে আলহাজ লেখা আছে, এর মানে আমি কেউ আপনি সৌদি আরবে হজ করে উমরা করতে গেলে আপনারা দেখবেন সৌদি আরবে পুলিশ আপনাকে ইয়া হাজি, ইয়া হাজি, আপনি সবাই হাজি, মানে কত সম্মান দেয়, মাশাআল্লাহ। কেউ সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে হাজি ডাকলে এটা কোনো সমস্যা নাই, আমরা ভুল বুঝবেন না। কিন্তু আমি সভাপতি, আমার নাম কেন লাগাইলো না? উনি মঞ্চ থেকে নেমে গেলেন, বলছে ভবিষ্যতে আমারে আর পাবা না। তাইলে হজ কি আল্লাহ সন্তুষ্টির জন্য না দুনিয়া লকব লাগানোর জন্য? এইরকম হজ করলে কবুল হওয়ার
আশঙ্কা থেকে যায় আর কি, সম্ভাবনা কম। আল্লাহ সাহায্য করুন, বলে না। জাকাত দিচ্ছেন, ওয়াজুজ জাকাত, জাকাত ফরজ, কিন্তু জাকাত কবুল হচ্ছে না। কারণ হলো জাকাতের সঠিক জ্ঞানটা আপনার থাকতে হবে। অনেকে বলে দোকানে লেখা থাকে, এই বাজারে আছে কিনা জানি না, যে লেখা থাকে রমজান মাসে বিশেষ করে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে পাওয়া যায়। আল্লাহর ওয়াস্তে বুঝাইয়া এগুলো নামাইবেন। শাড়ি লুঙ্গি আপনি দান করতে আমরা বাধা দিই না, একজনের কাপড় নাই, কাপড় কিনে দেবেন। শীত বস্ত্র শীতের সময় দিবেন, বন্যায় দুর্দশায় মানুষের পাশে দাঁড়াবেন। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে। সুবহানাল্লাহ। আপনি এটা করবেন, দান সাদকা, শাড়ি লুঙ্গি পাঞ্জাবি এগুলো দেন, কোনো সমস্যা নাই, কিন্তু জাকাতের মূল স্পিরিট এটা নয়। বেশি লোককে খুশি করতে গিয়া কম। আমরা দেখেন বাংলাদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে জেনারেল অর্থনীতিবিদ এবং ইসলামী অর্থনীতিবিদদের বা গবেষকদের একটা রিসার্চ কয়েক বছর আগে হয়েছিল। ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত একজন স্কলার আমাদেরকে একবার বললেন যে আমরা কয়েকজনের একটা টিম লম্বা সময় নিয়ে রিসার্চ করে একটা রিপোর্ট জমা দিয়েছি। বাংলাদেশে যেই পরিমাণ লোকের ওপর জাকাত ফরজ, এরা পরিকল্পিত হক আদায় করে যদি জাকাত দেয়া শুরু করে 15 থেকে 20 বছর পরে বাংলাদেশের দারিদ্রতা বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ। দেখুন, এটা গোটা দুনিয়ার থেকে শুরু করা আর গোটা দেশে পরিবর্তন করা দূরের কথা। আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের একজন ছোট ভাই, কারো বড় ভাই, অধিকাংশ মুরব্বী, আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাদের ছোট একজন ভাই একটা পরামর্শ দিয়ে গেলাম। এই এলাকায় যারা জাকাত দাতা, এটা মসজিদ কমিটির মাধ্যমে অথবা একত্রিত হয়ে আপনারা মিলে পরামর্শ করে বা ইমাম সাহেবের নেতৃত্বে যারা জাকাত, সবাইকে একত্রিত করা যাবে না, অন্তত ইমাম সাহেব যারা জানেন অথবা এখানে মুতাওয়াল্লি সেক্রেটারি হিসাব যারা জানেন কাদের উপর জাকাত ফরজ, তাদের একটা বৈঠক করেন যে আমরা মোটামুটি কয়জন, আজকে 18 জন একত্রিত হইলাম, আর অনেক জাকাত দাতা এখানে আছে। আচ্ছা, আমরা যতটুকু পারি দেখি এবার জাকাতটা একটু পরিকল্পিত দেওয়া যায় কিনা, এবার একটু জাকাতটা পরিকল্পিত দেওয়া যায় না। মনে করেন 20 জন জাকাত দাতা একত্রিত হয়ে আপনার প্ল্যান নিলেন যে আমরা বেশি লোক না হলে অন্তত 20টা পরিবারকে এবার জাকাতের অর্থ দেব, এমনভাবে সাহায্য করব যেন আগামী বছর তারা আবার জাকাত খাওয়ার চিন্তা না করে, ইনশাআল্লাহ। যেমন বিধবা একজন নারী অসহায় হয়ে পড়েছেন, একজন নারী একটা পরিবার চালাইতে হয়, ছোট বাচ্চা কাচ্চা বা যে কোনো একটা প্রবলেম আছে, আর্থিক ক্রাইসিস অথবা স্বামী অসুস্থ, তিনি পরিবার চালাইতে হয়, একটা সেলাই মেশিন কিনে দেন সাথে আছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকুমুল্লাহ। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি এইটা করার জন্য। এখন সেলাই মেশিন দেন, সাথে সাথে ট্রেনিং দিয়ে দেবেন, কারণ ট্রেনিং না দিলে আবার কয়দিন পরে 3 মাস পরে গিয়ে জিজ্ঞেস করবেন, সভাপতি সাহেব কি পর্দার আড়া থেকে জিজ্ঞেস করছেন, বোন আপনার সেলাই মেশিন চলতেছে? জি চলতেছে। কোথায়? মাদারীপুর। বুঝলাম না, বোয়ালমারি ফরিদপুর চলে গেল মাদারীপুর, ওভার তারা নেয় বেইছা ফালাইছি, বিক্রি করে দেয়, এরকম আছে না নাই? পুরুষদেরকেও কীভাবে একটা বেকার যুবক অথবা পরিবারের একজন হাল ধরছে, কষ্ট হচ্ছে, একটা উপায় অবলম্বন এমনভাবে করে দিন, একটা ছোট্ট দোকান স্টাইল স্টল একটা বছরের জন্য এটা ভাড়া করে দিয়া চা বিক্রি করার একটা ব্যবস্থা করে দেন, দেখবেন ইনশাল্লাহ আপনি মাঝে মাঝে টেক কেয়ার করবেন। এমনও হতে পারে এই চা বিক্রি করে একটা মানুষ তার জীবন পাল্টে দিতে পারে ইনশাল্লাহ। তবে চায়ের সাথে বিড়ি সিগারেট এগুলো বিক্রি করবেন না। তাহলে 1 নম্বর দুর্বলতা একটু বেশি বললাম, এরপরে টু দ্য পয়েন্ট অল্প অল্প করে শেষ করবো। 1 নম্বর অজ্ঞতা, এটা হলো বড় একটা সমস্যা। প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক জ্ঞান আমাদের আহরণ করতে হবে, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। 2 নম্বরে হলো ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া। আমরা মুসলমান অথচ অনেক শিরকি আকীদা বিশ্বাস আমাদের মধ্যে চলে আসে। আই এম সরি ফর দ্যাট। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমিও সুযোগ পেলে দাওয়াত দিই। সিলেটে আপনাদের সবার সুযোগ থাকলে কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন সব ভ্রমণ করো, সুযোগ থাকলে আপনারা ভ্রমণ করবেন ইনশাল্লাহ। সুযোগ পেলে ভ্রমণ করবেন, ভ্রমণ খারাপ জিনিস না। সিলেটে ওই নিয়তে যাবেন না, ভ্রমণের নিয়তে গেলেন, গিয়ে সিলেট নেয় এবার জিজ্ঞেস করতেছেন, ভাই শাহজালাল রহমতুল্লাহের কবরটা কোথায়? ও আপনি তো চুহাট্টা, এই তো কাছাকাছি, এই দেখা যায়, এদিকে গিয়ে অল্প সময়, হাইটা 3 মিনিট লাগবে। আপনি কবরের পাশে চলে গেলেন, জিয়ারত করলেন, সুন্নাত, সমস্যা নেই, ভালো কাজ। শাহজালাল রহমতুল্লাহ কবরের পাশে গেলেন, করলেন। কিন্তু কিছু লোক আছে যায় কবরের পাশে গিয়ে সিজদা করে। মা বোনেরা, সংসারে অশান্তি, সন্তান হয় না, স্বামী বলে দিছে আর বেশি দিন অপেক্ষা করবো না, রেড সিগন্যাল, এবার না হইলে কিন্তু সামনে সিগন্যাল, তুমিও থাকবা সাথে, বান্ধবী আরেকজন নিয়ে আসবো। আমি হাসি মুখে করতেছি, কিন্তু এটা বাস্তবতা।
আলহামদুলিল্লাহ, এটার পজিটিভ নেগেটিভ অনেক দিক আছে। এবার অনেক মা বোনেরা গিয়া কবরের পাশে, অলির কবরের পাশে দোয়া করে, বাবা সন্তান নাই, সন্তান দাও। নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ বাড়েন কে? যে কোনো সাহায্য সহযোগিতা চাইবো যার কাছে, তিনি কে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 3 নম্বরে সংশয়, ডাউট। এই যে ইয়ং জেনারেশন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, উল্লেখযোগ্য লোকেরা নাস্তিক হয় একটা কারণে, তাদের মূল চিন্তা হলো আনসিন ইজ নাথিং। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। নাস্তিকদের কথা আমি বলতেছি, তারা মনে করে যা দেখা যায় না এগুলো কিছুই না, আনসিন ইজ নাথিং। অথচ আল্লাহ তাআলা এই যে আমরা বললাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি না, এরপর ঈমান আছে না নাই? নাস্তিকরা আল্লাহরে দেখে নাই, তাই তারা মনে করে যা দেখা যায় না এগুলোর প্রতি আমাদের বিশ্বাস নাই। এটা আমরা দুঃখজনক হলে শুধু মুসলমানের অনেক সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে। এজন্য এদেরকে, এই পথ হারা লোকদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে। 4 নম্বর বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অনেকেই বাঁকা পথে পরিভ্রমণ করছে। 5 নম্বর অন্ধতা, অন্ধের মতো অনেক কিছুকে মেনে নিচ্ছে। আজকে দেখুন গোটা দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো, এবং বাংলাদেশেরও অন্যতম প্রধান সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতি আমাদের উপর চেপে বসেছে, আমাদের ধনীদেরকে ধনী বানাচ্ছে, আবার গরিবদেরকে গরিব করে দিচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা অনেকেই মানবরচিত সেই সব অর্থনৈতিক মতবাদকে সাপোর্ট করি, যারা জানি অন্তত তাদের এটা করা উচিত নয়, বরং আমাদের উচিত ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম। ধনীদের সম্পত্তিতে আল্লাহ তাআলা গরিবদের, মিসকিনদের, অসহায়দের হক রেখেছেন, অধিকার, রাইটস রেখেছেন। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে যেন থাকে। 6 নম্বর দুর্বলতা হলো মুনাফিকি। আমাদের মধ্যে তো আল্লাহর রহমতে মুনাফিকি নাই, শুধু রাজনৈতিক এরা এই করলো সেই করলো এগুলা আমরা বলি, কিন্তু নিজেদের দিকে তাকাই না। দেখুন 2টা হাদিস শোনাই, 4টা বৈশিষ্ট্য, শুধু পয়েন্ট বললেই হবে। সেই হাদিস কারো জানা নয়। আল্লাহ রাসূল বললেন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখে খেয়ানত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন মুনাফিকের আলামত 4টি, এই 3টি ঠিক আছে, 4 নাম্বারটি হলো ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া লেগে যায় তখন গালি দেয়। গালি দিয়ে এরকম লোক অন্তত এই এলাকায় নাই? আছে বললা, গালি দিয়ে এরকম লোক আছে? তো মুসলমানের জমান থেকে গালি বের হয়? কথা বলে না, গালি বের হয়? গালি দেওয়া যাবে না, এটা গালি দেওয়া যাবে না, এটা মুনাফিকের আলামত। 7 নাম্বার হলো অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। তাই জ্ঞানের, ইলমের অহংকার, ক্ষমতার বড়াই, সামাজিকতার বড়াই, টাকা পয়সার বড়াই, বংশমর্যাদার বড়াই, সৌন্দর্যের বড়াই, কোনো রকমের বড়াই কোনো সময় সেটা গ্রহণযোগ্য নয়। আমরা যারা দিনের কথা বলি, যারা ফেমাস, ভাইরাল, পপুলার, লাখ জনতার ঢল যাদের মাহফিলে নামে, হাজার হাজার মানুষ আমাদের মাহফিলে হয়, উঁচু মঞ্চে বসে কথা বলি, যদি সামান্যতম অহমিকা কিবির যদি ঢুকে যায়, আমি তো অনেক বড়, আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে ধ্বংস। অহংকার মানে ধ্বংস, অনিবার্য হয়ে যাবে। এজন্য কোনো ক্ষেত্রে অহংকার কখনোই কাম্য নয়। এটা বড় একটা রোগ, বড় একটা রোগ। তবে আরেকটা বড় সমস্যা হলো, আমার মধ্যে যে অহংকার আছে অনেক সময় আমি বুঝি না, এই জন্য আপনাকে সতর্ক করে দিতে হবে। যার মধ্যে অহংকার সেই অনেক সময় বুঝতে পারে না তার মধ্যে অহংকার ঢুকে গিয়েছে, সতর্ক করে দিতে হবে। 8 নাম্বার হলো হিংসা। হিংসা অন্ততপক্ষে আমাদের মধ্যে মনে নাই। আপনারা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছেন, আলেম নামধারী যারা, আমাদের মধ্যে হিংসা আছে না নাই? খুব কম, প্রকাশ্যে অনেক ক্ষেত্রে বেশি। তবে কমার আলামত শুরু হয়েছে, আল্লাহ তাআলা কবুল করুন, বলো না, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।
আলেমরা যেভাবে একই টেবিলে বসতেছেন, ইফতার করতেছেন, যোগাযোগ মহব্বত বাড়তেছে, আপনারা এটা চান নাকি চান না? আবার অনেকেই চান না, কারণ আপনাদের যদি আবার জনপ্রিয়তা কোনো কারণে কমে যায়। শুনুন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, শান্তিময়, ইনসাফ ভিত্তিক জাস্টিস কায়েম করে যদি সুন্দর রাষ্ট্র সমাজ বিনির্মাণ করতে হয়, তাহলে নিঃসন্দেহে আলেম ওলামা, ইসলামের পথের পথিক, আল্লাহ ভীরু, আমানতদার লোকদের কোনো বিকল্প নাই। 54 বছর অনেক স্লোগান শুনলাম, একটু বিবেকটারে কাজে লাগান, বিবেকটারে কাজে লাগান। কেউ কেউ এসে আমাদেরকে মাঝে মাঝে বলে, অমুককে প্রার্থী দিছে, এমপি প্রার্থী, এই আরে উনি ওনার পরিবারের লোকেরা কয় পরিবারটা ঠিক মতো চালাইতে পারে না, উনি রাষ্ট্র এত কয়েক লক্ষ মানুষের দায়িত্ব কেমনে নেবে? আমরা বলি, দেখেন ওই 15 লোকের খবরটা নেন, উনি কি করে? আচ্ছা, তাহলে উনি কেন পরিবারকে চালাইতে কষ্ট হয়? কেন হালাল উপার্জন করে। উনি নিজের পরিবারকে হারাম খাওয়াইতে চায় না, ওই লোক কি জাতিকে হারাম খাওয়াইতে চাইবে? যে চাইলে ইচ্ছে করলে রাস্তা খোলা আছে, অনেক টাকা ইনকাম করে পরিবারকে ভালো করে চালাইতে পারত, আল্লাহর ভয়ে সে অবৈধ লেনদেন করে না। এই লোকের কাছে হাজার হাজার কোটি টাকা আমানত দিলে 1 টাকাও তার পকেটে ঢুকবে না। 2001 থেকে 2006 দুজন মহান ব্যক্তি, আপনাদের অঞ্চলের একজন শহীদ, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পালন করছেন। দুজন ব্যক্তি 5 বছর দায়িত্ব শেষ, দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন, সম্মানের সাথে চলে আসলেন। সাংবাদিকরা সক্রিয় ছিল, গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ ছিল না, ঘুমাইছিল? অ্যাক্টিভ ছিল। 5 বছরের দায়িত্ব পালন শেষে রিপোর্ট প্রকাশিত হলো, 3 টাকা দূরের কথা, 2 টাকা দূরের কথা, 3টা ডিপার্টমেন্টে তাদের দায়িত্ব পালনকালীন সময় 1 টাকার দুর্নীতি হয় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমাদের জন্য দরকার। যাই হোক, আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসা থাকলে এটাকে দূর করতে হবে, বিশেষ করে রমাদান মাসে যেন আমরা এই প্র্যাকটিস করতে পারি। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমার আমলে সালে খেয়ে ফেলে। আমলে সালে পুণ্য কাজ করছে, এটা শেষ করে দিচ্ছে। কামা তাকুলুন নারুল হাদাব, আগুন যেভাবে কাটকে শেষ করে দেয়। নাউযুবিল্লাহ। 9 নাম্বার হলো লোভ, অসৎ কামনা। 10 নাম্বার হলো গাফলতি। 11 নাম্বার হলো ভীরুতা। ভয়কে জয় করে চলতে হবে। 5 আগস্ট ছাত্র জনতা, আপামর জনতা, তাওহীদ প্রিয় মানুষেরা, দেশপ্রেমিক মানুষেরা ভয়কে জয় করতে না পারলে এত বড় বিজয় আসতো না। এত বড় বিজয় আসতো না। দেখুন, পুলিশ কর্মকর্তা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার আতঙ্কের ব্যাপার, গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়ায়া থাকে, সরে যায় না। আল্লাহর খাস মেহেরবানি, মানুষ সাহস করে বুক পেতে দিয়েছিল, যার কারণে জগদ্দল পাথরকে সরানো সম্ভব হয়েছে। আগামী দিনেও আল্লাহর পথের সৈনিকেরা, কোরআনের প্রেমিকরা, ইসলামের পথের পথিকরা যদি ভয়কে জয় করে সত্যের পক্ষে দাঁড়িয়ে যেতে পারে, আগামীতে ইসলামের পন্থীদের, ইসলামের পথের পথিকদের বিজয় আসবে, কেউ থামায় দিতে পারবে না। স্লোগান ভালো লাগছে, ডাইরেক্ট সংসদে জ্বালো। অনেক জায়গায় বুঝিয়ে দিই, আল্লাহর মধ্যে সংসদেই জ্বালতে হবে। ওই জায়গায় নীতি নির্ধারণ হয়, আইন প্রণয়ন হয়, ওই জায়গা থেকে একটা সিদ্ধান্ত শুধু ঘোষণা দেওয়া হবে, সাথে সাথে 56,000 বর্গ মাইলে মানতে বাধ্য হবে। শুনুন, মা বোনেরা যারা শুনছেন, বাইরে তো আওয়াজ যাচ্ছে না, মা বোনেরা যারা শুনছেন, কেউ কেউ এসে কানে কানে বা আড়ালে আবডালে পর্দার হাল থেকে কয়, খালা চাচি অথবা বোন, সাবধান সাবধান, আলেম ওলামা টুপিওয়ালাদের যেভাবে দৌড়ঝাঁপ দেখতেছি, খবরদার, যদি তারা চান্স পায় আপনাদের বুরকা ছাড়া ঘর থেকে বের হইতে পারবেন না। বিভিন্ন কুমন্ত্রণা দে, ওয়াসওয়াসা। ওই শয়তান তো আদু মুবিন সাথে বন্দি, এবার তারা শয়তান রূপী মানুষগুলো বের হয়ে যায়। এরকম ধোঁকায় পড়বেন না। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আশার আলো সঞ্চার হবে, আশার আলো জাগবে আল্লাহওয়ালা লোকরাই গেলে। সর্বশেষ 12 এবং 13 নম্বর পয়েন্ট কিছু আলোচনা চলে এসেছে। দুশ্চিন্তা, হতাশা, এটাও মুমিনদের থাকা যাবে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, মাক্কি সূরা, সূরা ইউনূসের
57 নম্বর আয়াতে কারিমার আলোকে কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য উল্লেখ করলাম। এক, কোরআন হচ্ছে রবের পক্ষ থেকে মাউইজা, ওয়াজ, উপদেশ। কোরআনকে যেন উপদেশের কিতাব হিসাবে আমরা গ্রহণ করতে পারি, উপদেশগুলো নিতে পারি, উৎসাহ নেব, আল্লাহ ভয় দেখিয়েছে, সতর্ক হব। এরপরে কোরআন হলো শিফা উল্লিমা ফিস সুদূর, ও শিফা উল্লিমা ফিস সুদূর, আমাদের অন্তরে যত রোগবালাই আছে 13টা পয়েন্ট বললাম, এর থেকে যেন বাঁচতে পারি। আর 3 নম্বর কোরআন হলো হিদায়াত ও হুদা লিল মুমিনিন, মুমিনদের জন্য। এরপরে এটা হলো ওয়া রাহমা, রাহমাত আয় নিয়ামত লিল মুমিনিন, মুমিন মুমিনাদের জন্য। আমরা যেন কোরআনটাকে হেদায়েতের কিতাব হিসাবে, বেস্ট গাইডলাইন হিসাবে গ্রহণ করতে পারি। দেখুন, ছোট্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলি। গোটা দেশে ইসলামী হুকুমাত, সমাজে ইসলামী হুকুমাত এটা হবে আমরা চাই ইনশাআল্লাহ, কিন্তু দেরিও হতে পারে। আল্লাহ চাইলে কম সময় হতে পারে, দেরি হতে পারে, কিন্তু আমি চাইলে আমার ঘরটাকে থেকেও একটা জান্নাতের টুকরা বানাইতে পারি। আমি আমার পরিবারটাকে তো অন্তত সাজাতে পারি। গোটা দুনিয়ার সবাই আমার কথা শুনবে না, আমি এত বড় কোনো নেতা নই, আমার শাসন মানবে না, কিন্তু আমার পরিবারে আমি অভিভাবক, অন্তত আমার 5-7 জন অধীনে যারা আছে এরা তো মানবে। আপনি আপনার টাকায় চলে আপনার স্ত্রী, আর উনি আপনার কথা শুনে না, নামাজ পড়ে না, এটা তো হবে না। আপনার টাকা, আপনার অর্থ, আপনার ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ে আপনার ছেলে পড়াশোনা করছে, সে নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, মেয়ে পর্দা করে না, এটা তো হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে, পরিবারকে, আত্মীয় স্বজনকে, কাছের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যেন এই আয়াতে কারিমার আলোকে আমরা যেন চেষ্টা করতে পারি। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাবার্তাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন।